আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। শুভ সকাল। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতেছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি। সারা রাত্রি একটানা বৃষ্টি হয়েছে রাত্রে। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বৃষ্টি, বাচ্চারা দেখেন পোলাপানেরা বৃষ্টিতে ভিজতেছে। তো এরই মধ্যেই আমরা সকালবেলায় একটি নিয়ত করে ফেলেছি যে আমরা সকালে মাছ মারতে যাব। তো এরই মধ্যে আমাদের সাথে জিসানুলও যাবে। জিসানুলের সকালের খাবার খেয়ে নিতেছে আর কি। ডিম দিয়া, তারপরে আপনার আলু, কবুতরের বাচ্চা এগুলো রান্না করছে। তো যাই হোক, জিসানুল এগুলো খাইতেছে। আমরা জিসানুলের খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে যাব আমাদের মাছ মারার চড়াতে আর কি। আমরা এসে পড়েছি চড়াতে। এই দাগে এটা হলো যমুনার চর। এই যমুনার চরে আমরা মাছ মারার জন্য আসছি। আজকে 4-5 দিন যাবত এখানে মেশিন দিয়া, পানি সেচ দিয়া এই মাছ মারার জন্য এইগুলা সব পানি সেচ দিছে। তো এখানে আজকে আমাদের 5 দিনে প্রায় 2-3টা মেশিন দিয়া পানি সেচতেছে। তো আমাদের খরচই হয়ে গেছে প্রায় 7-8 হাজার টাকার তেল খরচ চলে গেছে আমাদের 7-8 হাজার টাকার। তো তারপরেও আমরা যে মাছগুলো আজকে পাইলাম সে মাছগুলো আসলে কাঙ্ক্ষিত মাছ না, ঠিক আছে। এখানে আমাদের মেশিন আলাদের সাথে চুক্তি ছিল যেখানে যত বল থাকবে এই বলগুলো যাতে আমরা 15 টাকা, 20 টাকা, 25 টাকা পিস সাইজ অনুযায়ী আমরা বিক্রি করব। তো তাদের সাথে কথা ছিল যে তারা যারা পুকুরে মাছ চাষ করে তারা নেবে আর কি। তো আমাদের এখান থেকে প্রায় আমরা 300-400 বল আমরা পাইছি আর কি। তাতে আমাদের যে খরচ হবে সে খরচ, আমাদের তেল খরচটা উঠবে। তো আমরা ভাবছিলাম যে আরও প্রচুর বল থাকবে। তো যেরকম আশা করছিলাম সেরকম বল আসলে পাই নাই। তো সেক্ষেত্রে আমরা দেখেন আমার ভাই মাছ মারতেছে দোয়াইনা জাল দিয়া। এটা বলে আমাদের হলো ছিপ জালি। না, এটা আমাদের দোয়াইনা জাল বলে, সরি, এটা দোয়াইনা জাল বলে। এখানে আমাদের জিসানুল আছে, আমাদের অন্তর আছে, মাছ করতেছে ওরা, ভাই এইভাবে দোয়াইতেছে। তো আমরা আরও ওই যে আমাদের যে মাছগুলো আছে সেগুলো আমরা দেখাবো। এখন পর্যন্ত আমরা কি পরিমাণ মাছ মারছি, এই যে আমাদের এই পর্যন্ত মাছ মারছি দেখেন। আমাদের এই যে যেখানে আমরা সেচ দিয়া পানি ফুরাইছি সেখানে আমরা মাছ ধরতেছি, একদম ছোট ছোট মাছ। এই মাছগুলো আসলে ধরা বহুত কঠিন ব্যাপার, কিন্তু এই মাছগুলো ধরে যে আসলে একটা তৃপ্তি, আনন্দ পাইতেছি সেটা বলার মতো না। সবাই আসছে আমাদের এখানেও, আরও যারা কিছু জমি জমা তাদেরও আছে কিছু, সব তো আর আমাদের না। তো তারা মিলাঝিলা বলতেছি যে আচ্ছা ঠিক আছে, পানি যখন সেচ দিছি তাহলে আপনারাও মাছ ধরেন আমাদের সাথে। তো তারাও মাছ টাছ ধরতেছে। তো আমাদের শুধু আমরা যে কয়টা বল পাইছি সে বলগুলো আমরা যে বিক্রি করছি সে টাকা দিয়ে আমাদের শুধু তেল খরচটা হয়েছে। কিছু মনে হয় না যাই পড়বে আর কি, তেল খরচটা কিছু না যাই থাকবে। তো এই গুড়া মাছগুলা ধরা কিন্তু কঠিন ব্যাপার। এই দেখেন পিছিলা জায়গা, আর পুঁটি যেগুলো আছে এগুলা তো ধরা সম্ভবই না, ঠিক আছে। আমরা দেখে দেখে একটু ঝরঝরা যে মাছগুলা সে মাছগুলো আমরা ধরতেছি। আর এলাকার যা আছে তারা কিন্তু বাহিরে দাঁড়ায় রয়েছে। আমরা যখন মাছ মাইরে উঠে যাবো তখন তারা মারবে সেই আশাতে আছে। তো যাই হোক, এই মাছগুলা মারা খুবই আমাদের আনন্দদায়ক, খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আপনারা কে কে এরকম ভাবে ক্ষেতের পানি সেচ দিয়া, ডিশ দিয়া, পয়সা দিয়া আপনারা সিঁচা কে কে এইভাবে মাছ মারছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আসলে এই মাছ মারা যে এত আনন্দ, তো আমরা লাস্ট পর্যায়ে যে পরিমাণ মাছগুলা মারলাম সেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। আর বন্ধুরা, আমরা মাছ মারা শেষ। আমরা মারার পরে আমরা বাড়িতে মাছগুলো নিয়ে আসলাম। এই দেখেন আমরা কিন্তু কয়েকটা বোয়ালও মারছি, দেখেন বিশাল একটি বোয়াল মারছি, আশাইরা বোয়াল। তার সাথে আমরা একটা মারছি হলো বড় একটা কাতলা মাছ, দেখেন বিশাল একটি কাতলা মাছ। আসলে এই মাছগুলা মারলে যে কতটুকু ভালো লাগে
তো যারা আসলে এই মাছ মারেন তারা অবশ্যই বলতে পারবেন মাছ মারার নেশাটা এত একটি কঠিন নেশা। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার কাজ ফালায় রেখে অনেকে মাছ মারার নেশায় যদি পড়ে যায় তাহলে লক্ষ লক্ষ টাকার কাজ ফালায় দিয়ে তারা মাছ মারে, এরকম মাছ মারার নেশা। তো আমার মাছ মারতে খুবই ভালো লাগে। আপনাদের মাছ মারা কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তারপরেও দেখেন আমরা কিছু ওইরকম বড় মাছ মারছিলাম, আবার কিছু আছে যে দেখেন একদম এগুলা সব ডুইরার পোনা আর কি। ডুইরা, করাপুটি, তারপরে আপনার অনেকে আছে রায়েক মাছ, ঠিক আছে, বড় বড় পুঁটি আছে এখানে। তো এই মাছগুলো আমরা বাড়িতে নিয়ে আসলাম। এই মাছগুলো এখন বর্তমানে ধুইয়া নিয়ে আসবে। ধোয়ার পরেই ইনশাল্লাহ কাটবে। এখানে আমার ভাতিজা দেখেন বোয়াল টোয়াল আছে, এগুলো বাইর করতেছে অন্তরখানে। তো এগুলো এখন মাছগুলো ধোয়ার পরেই এখন আমাদের এই কুটবে আর কি। কুটাটাও আমরা আপনাদেরকে দেখাবো যে দেখেন কি সুন্দর করে কুটতেছে। মাছগুলা ঘোলা কেদো ফালানোর পরে ধোয়ার পরে দেখেন মাছগুলা কিন্তু একদম টলটলা দেখা যাচ্ছে। আমরা প্রায় কত 4-5 কেজি মাছ হবে আর কি আমরা মারছি ইনশাল্লাহ। তো এটাই আমাদের কাছে অনেক কিছু। তো সবগুলা মাছ তো আসলে খাওয়া যাবে না, কিছু মাছ আমরা শুটকি দিছি, আর কিছু মাছ আমরা খাইতেছি, ভাইজাও খাইতেছি আর কি। তো সব মিলেই ভালো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে মা আছে, চাচি আছে, ভাবিরা আছে, সবাই মিলে আমাদের এই মাছগুলা কুইটা দিতেছে। তো ইনশাল্লাহ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ একটি কথা আছে। তো এখানে যে গুড়া মাছগুলা এগুলা যদি একা কেউ কুটতো, 2 জনে কুটতো, তাহলে এই মাছগুলা কুটা সম্ভব হইতো না। তো সবাই মিলে ইনশাল্লাহ মাছগুলা কুইটা দিতেছে, সেজন্য অল্প টাইমে হয়ে গেল এবং মাছগুলাও নরম হইল না, ঠিক আছে। কারণ এগুলা কেদর মাছ, বহুতক্ষণ যদি ইয়ার মধ্যে থাকে তাহলে কিন্তু এই মাছগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের সবাই মিলে এই মাছগুলা কুটতেছে এবং এক একজনে এক এক রকম গল্প করতেছে মাছ কুটার সাথে সাথে, কার কি হয়েছে না হয়েছে। মেয়েরা কিন্তু আসলে একটু বাড়তি কথা বলে, সেটা আপনারা জানেন। এ বাড়ির কি হয়েছে, ও বাড়ির কি হয়েছে, কথা বলতে বলতে হয়ে যায়। এখানে আমার এক ভাতিজি আছে যে আমরা যে মাছ বড় বড় মাছ মারছি সে 2টা মাছ হাইলাইট করে দেখাইতেছে। দেখেন মাছগুলো অনেক বড়, ভালো মানের। তো মাছগুলো আসলেই একান্তই খুব, যেহেতু হাতে মারা, খুব মজা লাগতেছে। আমার ভাতিজি হাসতেছে, ঠিক আছে। তো সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যদি এই ধরনের ভিডিও আমাদের কাছে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।